আপনাকে একজন স্বতন্ত্র প্রার্থীর ওপেন চ্যালেঞ্জ দিয়েছে, যেটি সামাজিক প্রশ্ন করো না তো এজন্য অন্য প্রশ্ন তিনি বলেছেন। শুনেন, আমি একটা কথা বলি, আমি তাকে কিছুই বলি না। আমি মির্জা ফখরুলের মন্তব্যে জবাব দিয়েছি। সে প্রান্তিক মানুষের প্রতিনিধি হিসাবে করেছে, ভালো ভোটও পেয়েছে, তার সম্পর্কে আমার কোনো মন্তব্য নেই। আমি যা বলেছি সেটা মির্জা ফখরুলের মন্তব্যকে ঘিরে। অন্য প্রশ্ন তিনি বলেছেন। শুনেন, আমি একটা কথা বলি, আমি তাকে কিছুই বলি না। আমি মির্জা ফখরুলের মন্তব্যে জবাব দিয়েছি। সবাই জানে যে তার পেন্টিয়াস খুব সাংঘাতিক দুরারোগ্যবোধী, তারপরেও তাকে আবারও নির্বাচিত, মৃত্যুর আগে তাকে আমরা মারতে চাই। বীর মুক্তিযোদ্ধা মুসলিম উদ্দিন সংগ্রাম আন্দোলনে কখনো আপোষ করেননি, কখনো মাথা নত করেননি, এবং দলের একজন নিবেদিত প্রাণ নিষ্ঠাবান কর্মী ছিলেন, বঙ্গবন্ধুর আদর্শের একনিষ্ঠ সৈনিক, চেতনার সৈনিক, এবং তিনি ছিলেন আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার চট্টগ্রামের বিশ্বস্ত কর্মী। এবং তিনি জীবনের শেষ দিন পর্যন্ত মুক্তিযুদ্ধের চেতনা লালন করেছেন, ধারণ করেছেন। জন্মেও আওয়ামী লীগ, মৃত্যুতেও যেন আওয়ামী লীগে তিনি বুঝতেন, আওয়ামী লীগের রাজনীতি তিনি সবসময় করেছেন। এখানে মোশাররফ ভাই আছেন, আমাদের ডক্টর হাসান আছেন, চট্টগ্রামের ফজলে করিম চৌধুরী, শামসুল হক চৌধুরী, চট্টগ্রামের নেতৃবৃন্দ, আমাদের ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ এখানে আছেন। আমরা সবাই তার সাথে আমাদের গভীর সম্পর্ক ছিল। জীবনে তার একটা স্বপ্ন ছিল, এত বছর নেতৃত্ব দিয়েছেন, একজন এমপি হওয়ার বড় ইচ্ছে ছিল। সেই ইচ্ছাটাও বঙ্গবন্ধু কন্যা পূরণ করেছেন। কাজে কোনো কিছুই অপূর্ণ থাকেনি। তিনি একজন পরিপূর্ণ মানুষ, এবং তার মনে কোনো না পাওয়ার বেদনা ছিল না। তিনি মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সব কিছুতেই তিনি বহুদিন আওয়ামী লীগের দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক ছিলেন। এবারও তিনি অসুস্থ, তারপরও আমাদের সভাপতি শেখ হাসিনা বলেছেন না, তাকে রাখতে হবে। সবাই জানে যে তার পেন্টিয়াস খুব সাংঘাতিক দুরারোগ্যবোধী, তারপরেও তাকে আবারও নির্বাচিত, মৃত্যুর আগে তাকে আমরা মারতে চাই। তার আদর্শ, তার দলের প্রতি আনুগত্য, আপোষহীনতা আমাদের সকলের জন্য অনুসরণীয়।